নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা একটু অন্যরকম ব্লগ দেখালাম। গিয়েছিলাম তারাপীঠ। তো তারাপীঠে কিন্তু এখানে ঘোরাঘুরি করে মাকে পুজো টুজো দিয়ে তারপর আমরা বেশিক্ষণ আর দাঁড়াইনি, কারণ তারাপীঠ গতকাল রাত্রে এসেছিলাম। গতকাল রাত্রে কিছুক্ষণ সময় স্পেন্ড করে তারপর আমরা সকালবেলায় পুজো টুজো দিয়ে এখন বেরিয়ে পড়বো শান্তিনিকেতনের মানে উদ্দেশ্যে। কারণ এখানটা তো ঘোরা হয়েই গেল, এবার একটু অন্য কোথাও ঘোরা যাক। আর এটা তারাপীঠ আমার কিন্তু একটা খুব ভালো মনোরম জায়গা বলতে পারো। এসে আমার খুব মনটা ভালো লাগে, শান্তিও লাগে। আমি বছরে 2-3 বার বলতে পারো এখানে আসি, খুব ভালোই লাগে। আর মানে মায়ের পুজো দিয়ে মনের একটু শান্তিও লাগে। তারপর বিভিন্ন জায়গায় একটু ঘোরাঘুরি করে নিই, সেরকম আর বেশি কিছু ঘোরা হয় না। ওই হোটেলের মধ্যে থেকে তারপর একটু এদিক ওদিক ঘুরে নিই, তারপর মায়ের পুজো দিয়ে হয়তো বেরিয়ে যায়। কারণ আমার বাড়ি থেকে তারাপীঠ মোটামুটি 3 ঘন্টার রাস্তা, এর মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাই, খুব একটু বেশি দেরি লাগে না। তার জন্য প্রায় মাঝে সাঝে যাওয়া হয়। আর ওখানে আমরা বেশিরভাগ করি কি, বিকেলের দিনে যাই, তারপর বিকেলের দিকে একটু রাতে ঘোরাঘুরি করলাম, তারপর সকালে উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর বেরিয়ে পড়ি। তো এবার কিন্তু তা করিনি। এবার বেরিয়ে পড়লেও কিন্তু অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল। ওই জন্য ভাবলাম যে তাহলে ওখান থেকে গিয়ে তারপর অন্য জায়গায় যাব। এটাই হলো তারাপীঠের শ্মশান। শ্মশান অবশ্যই পবিত্র জায়গা, এখানে অবশ্যই আমাদের একবার ঘুরে আসা উচিত, প্রণাম করা উচিত। কারণ এখানেই তো আমাদের মানে সব কিছু সত্যতা প্রমাণ হয়। এখানে যে আমি কি, আমি কতটা ছিলাম কি না, এখানেই তো সব শেষ। অহংকার সব কিছু মিশে এখানেই মিশে যায়। তো তারপরে এই হোটেলে সবাই মিলে আমাদের আত্মীয় স্বজন সবাই মিলে খেতে শুরু করে দিয়েছিলাম। তারপর হোটেলটা ছিল খুব সাদামাটা একটা জায়গার মধ্যে, একদম খুবই মানে রোডের ধারে, কিন্তু খুব সাদা একটা মাঠা জায়গা। খুব ভালো লাগলো, খাবারটাও কিন্তু খুব সাদামাটা ছিল। ভালোই লাগলো ঘুরে। খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়াটাও কিন্তু সুন্দর ছিল, খারাপ ছিল না। মানে এই হোটেলটা যে এতটা সিম্পল, তার মধ্যে যে খাওয়া দাওয়াটা এতটাই সুন্দর হবে সেটা ভাবা যায়নি। তারপর চলে এসেছিলাম বোলপুর। বোলপুর সোনাঝুরি। এটা আমার একটা খুব মনোরম জায়গা বলতে পারো। কারণ বোলপুর সোনাঝুরিতে এতটাই মনটা ভালো লেগে যায় যে এখানে এই সোনাঝুরি হাট এসে এই যে গ্রাম বাংলার বিভিন্ন মানুষকে দেখা, সেখানে ওই যে অনেক কিছু মনের মতো খাওয়া, ওই যে কদবেল মাখানো, তারপর আম মাখানো, পেয়ারা মাখা, এগুলো খেতে খুব টেস্ট হয়। খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় এখানে। মানে আমি বলছি, এই ধরনের খাবার যারা পছন্দ করো, একটুতে অল্পতেই তৃপ্তি খাবার যেটা বলা হয় সেটা। তারপরে এখানে তো বাউল গান, নাচ গান সবই চলে। আর এই সোনাঝুরি হাটটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন এই বোলপুরে গ্রাম বাংলা মানুষের জন্যই। কারণ যারা ওই তাদের হাতের কারুকার্য গুণ ছিল, অথচ কোথাও বিক্রি করতে পারতেন না, খুব অসুবিধা ছিল, তখন উনি এই সোনাঝুরি হাটটি তৈরি করেছিলেন, যাতে গ্রাম বাংলার মানুষ এখানে তাদের প্রতিভাগুলো নিয়ে বসে এবং দেখাতে পারে যে তাদের হাতের কাজগুলো। আর বিভিন্ন জায়গা থেকে মানুষ যেহেতু আসতেন, তারা যেন এখান থেকে কিছু ক্রয় করে নিয়ে গেলে তাদেরও সুন্দর একটা স্মৃতি রয়ে গেল, আর এখানে কিছু মানুষের সুবিধাও রয়ে গেল। এই জন্যই সোনাঝুরি হাটটা বানানো হয়েছিল। তো এখানে পাওয়াও যায় খুব সুন্দর সুন্দর। আর বোলপুরে যে বিখ্যাত আমাদের কাঁথার যে একটা ঐতিহ্য, সেই কাঁথার জিনিসগুলো কিন্তু এখানে প্রচণ্ড সুন্দর পাওয়া যায়। তাছাড়া ওই ডোকরার গয়নাগুলো যেগুলো আমরা মহিলারা পরি, সেগুলো, আজরাক প্রিন্টের কুর্তি, এবং খুব সস্তার মধ্যে পাওয়া যায়। তুমি 150-200 টাকা থেকে শুরু, ব্লাউজও 150 টাকা থেকে শুরু, আর সুন্দর সুন্দর সব জিনিসগুলো পাওয়া যায়। আর এটা হলো লাবড়ি। এখানে লাবড়ি খেয়ে দেখবেন, কিন্তু খুব বিখ্যাত। আর এই হাটটি আসতে গেলে ওই সকাল দিকে আসতে হবে। শনি রবিবার একটু বড় করে বসে, আর এমনি তাছাড়া সপ্তাহে প্রত্যেক দিনই বসে। কিন্তু হাটটি আসতে গেলে ওই বিকেলের দিকে বেশি আসবেন না, সকাল থেকে মানে বিকেল 6টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। কারণ 6টার পর কিন্তু এখানে ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই, তাই ওই চার্জার লাইট দিয়ে তো সেভাবে দেখা যায় না, খুব অসুবিধা হয়। তাছাড়া ওনারা তখন গোটা দোকানপাট গোটাতে শুরু করে দেন। তাই যদি আসতে হয় তো আমার মনে হয় সকাল দিকে আসাটাই সুবিধা হবে। আর সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।